ষাটপীঠ মহাপ্রভু বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করে আপনার দুর্লভ এই মনুষ্য জীবনকে সার্থক করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে অপূর্ব একটি ভিডিওতে আমি সুস্বাগত জানাচ্ছি। তো আমরা আজকের এই ভিডিওতে শ্রীধাম নবদ্বীপে অবস্থিত মহাপ্রভুর অপূর্ব দর্শন আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিছুদিন পূর্বে আমরা শ্রীধাম মায়াপুরে যাই বিভিন্ন ভগবানের লীলা বেষ্টিত স্থান দর্শন করার জন্য, সেই সাথে ধাম পরিভ্রমণ করার জন্য। তো আমরা শ্রীধাম মায়াপুর মন্দির থেকে বের হয়ে গঙ্গা নদী এবং জলঙ্গি নদী পার হয়ে ভক্ত সঙ্গে এখন শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই ৬০ ফুট মহাপ্রভুর মন্দিরটি নবদ্বীপ ধামে প্রাচীন মায়াপুরে অবস্থিত। তো আমরা একটা অটোতে করে নদী পার হওয়ার পর এই মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হই। তো মন্দিরে এসে সেখান থেকে 10 টাকার একটি টিকিট সংগ্রহ করে আমরা এখন মন্দিরের ভিতরের দিকে যাত্রা শুরু করব। ষাটপীঠ মহাপ্রভুর এই মন্দিরকে নরহরি ধামও বলা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে করে আরো অনেক ভক্তবৃন্দ, তারাও এই মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছেন। আমরা একটি গুহার ভিতর দিয়ে গিয়ে এখন এই মহাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হব। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত অন্ধকারের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা এই ধামের বা এই মন্দিরের A to Z সকল কিছু আপনাদেরকে দর্শন করাতে চেষ্টা করব। তাই আপনারা এই ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা মহাপ্রভুর এই দৃশ্যে খুব নিকটে এসে এখন অবস্থান করছি। মহাপ্রভুকে দর্শন করার পূর্বে আমরা আশেপাশের যে বিভিন্ন লীলাগুলি তুলে ধরা হয়েছে সেগুলি দর্শন করব। এখানে দেখতে পাচ্ছেন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে ঝুলন লীলা করেছেন, সেই ঝুলন লীলার দৃশ্য আমরা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছি। ঝুলন লীলা দর্শন করার পরপরই আমরা বাম দিকে কি রয়েছে এগুলি এখন দর্শন করব। মহাপ্রভু সরাসরি দর্শন আমরা লাভ করতে পারিনি, আবার মহাপ্রভুর যে পার্শ্বদগণ রয়েছে তাদেরও দর্শন আমরা লাভ করতে পারিনি। তা আমাদের উচিত মহাপ্রভু যেই সকল স্থানে লীলা বিলাস করেছেন বা ভগবানের বিভিন্ন অবতারগণ যেই সকল স্থানে লীলা বিলাস করেছেন সেগুলো দর্শন করা। তো আমরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সেই দৃশ্য। এর পরপর আপনারা দেখতে পাচ্ছেন গজেন্দ্র উদ্ধার, অর্থাৎ গজেন্দ্র যে মুখে পদ্ম ফুল সহ ভগবানকে স্মরণ করেছিলেন এবং ভগবান সুদর্শন চক্র দ্বারা সে গজেন্দ্র বা হস্তিকে রক্ষা করেছিলেন, সেই লীলাটি আমরা এখন দর্শন করছি। এখন যে লীলার সামনে দাঁড়িয়েছে এটি হচ্ছে ভগবানের কালীয় নাগ দমনের যে লীলা রয়েছে সেটি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগ দমন করেছেন এবং কালীয় নাগ দমন করে বৃন্দাবনবাসীদের কালীয় নাগের হাত থেকে রক্ষা করেছিলেন। উপরে আপনারা দেবাদিদেব মহাদেবের অপূর্ব বিগ্রহ আপনারা দর্শন করছেন। তো এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওতে আপনারা একটি মাত্র ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন। তো যেই কথাটি বলতেছিলাম, আমাদের সকলের উচিত ভগবানের বিভিন্ন লীলাবেষ্টিত স্থানগুলি আমাদের দর্শন করা। আমরা এখন গঙ্গা মায়ের দর্শন লাভ করছি। গঙ্গা মাইয়া কি জয়। এই গঙ্গা মাইয়া কলিযুগে সকলের কথা ভেবে সকলের পাপকে গ্রহণ করার জন্য এই জগতে এসে আবির্ভূত হন। পরমেশ্বর ভগবানের চরণ কমল থেকেই গঙ্গা মাইয়া আবির্ভূত হন। তো আমরা অতঃপর বাম দিকের সকল কিছু দর্শন করে আমরা এখন মহাপ্রভুর দর্শন লাভ করতে সম্মুখের দিকে অগ্রসর হব। আপনারা দূর থেকে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রেম সে সবাই একবার বলুন গৌরাঙ্গ। দেখতে পাচ্ছেন আপনারা মহাপ্রভুকে ইতিমধ্যে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আমরা আপনাদেরকে মহাপ্রভুর চরণ দর্শন লাভ করাবো। এখন চরণ থেকে উপরের দিকে সম্পূর্ণ মহাপ্রভুকে আমরা এখন দর্শন করাতে চেষ্টা করব। শ্রীধাম নবদ্বীপে প্রাচীন মায়াপুর নরহরি ধামে অবস্থিত এই মহাপ্রভুকে দর্শন করবই। আপনারা মহাপ্রভুর চরণ অথবা পাদুকা দর্শন করলেন। চরণ পাদুকা দর্শন করার পর আমরা এখন সম্মুখের দিকে অগ্রসর হব। আরও কি রয়েছে সকল কিছু দর্শন করব।
গৌরয় আমার যে সব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। তো বলতে বলতে আমরা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে সখীগণ সহ লীলা বিলাস করেছেন সেই দৃশ্য দর্শন করলাম। এরপর ভগবান যে তার সখাগণের সহিত বৃন্দাবন লীলা বিলাস করেছিলেন সেটিও দর্শন করলাম। ভগবানের দুটি বিশেষ লীলা দর্শন লাভ করার পর আমরা আবারও সম্মুখের দিকে এখন অগ্রসর হব। খুব সহজে আপনারা মায়াপুর থেকে এই নরহরি ধামে এসে এই 60 ফুট মহাপ্রভু দর্শন করতে পারেন। তো আমরা এখন যে লীলাগুলির সামনে অবস্থান করছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ ভগবানের বিভিন্ন অবতারগণ যে লীলা করেছেন, বিভিন্ন লীলার বিশেষ দৃশ্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। আর এই সকল লীলা সকলের মাঝে দর্শনীয়ভাবে রাখা হয়েছে একটা মাত্র কারণের জন্য, সকলে ভগবানের এইসব লীলাকে স্মরণ করতে পারে। আমরা এখন মহাপ্রভু অপূর্ব একটি লীলা দৃশ্য দর্শন করছি। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে হরিনাম সংকীর্তন করে যাচ্ছিলেন, তখন ঝাড়িখণ্ডের বনের ভিতর যে হিংস্র পশু পাখি ছিল, বিশেষ করে বাঘ, ভাল্লুক, সিংহ, তারাও সকলে মহাপ্রভুর সহিত আনন্দে নৃত্য কীর্তনে অংশগ্রহণ করেছিল। তো ঝাড়িখণ্ডের এই লীলা আপনারা অনেকে হয়তো এর আগে কখনো শ্রবণ করেননি। তো ঝাড়িখণ্ডের লীলা দর্শন করার পর আমরা সম্মুখের দিকে আসলাম। এসেই দেখলাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে তার সখাদের সহিত লীলা বিলাস করেছেন তার অপরূপ দৃশ্য। এর সামনেই জগন্নাথ দেবের একটি বিগ্রহ ছিল, কিন্তু এটি মিসিং ছিল। আমরা সামনে গিয়ে ভিডিও করতে পারি নাই, এজন্য আপনাদেরকে জগন্নাথের দর্শন করাতে পারলাম না। তো আমরা অতঃপর আরও সামনের দিকে এখন অগ্রসর হচ্ছি। যত দূর যাবেন তত দূরে আপনারা মহাপ্রভুর পার্শ্বদগণের বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন, তাছাড়াও ভগবানের বিভিন্ন লীলা দর্শন করতে পারবেন। লীলা স্মরণ করতে করতে আমরা এখন প্রজাপতি ব্রহ্মার সামনে অবস্থান করছি। আপনারা ব্রহ্মাজির অপূর্ব দর্শন লাভ করুন। ব্রহ্মাজির পাশে আপনারা দেবর্ষি নারদকে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছ থেকে দর্শন করাই। এই নরহরি ধাম বা 60 ফুট মহাপ্রভুর এই মন্দিরে আপনারা একাধারে অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা ব্রহ্মাকে দর্শন করার পর ডান দিকে আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে তার পার্শ্বগণের সহিত সুদাম নবদ্বীপে হরিনাম সংকীর্তন করেছিলেন, সেই দৃশ্যের দর্শন লাভ করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। কলিযুগে অধম পতিত জীবদের কথা ভেবে, অর্থাৎ আমাদের কথা ভেবে মহাপ্রভু এই সুদাম নবদ্বীপের মায়াপুরে আবির্ভূত হন। মহাপ্রভু আবির্ভাবের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা যে কলিযুগে যে জীবরা অবস্থান করছি, আমাদের মন্দ ভাগ্য, অল্প আয়ু, আমরা যেন এই কলিযুগে অধঃপতিত হওয়া সত্ত্বেও আমাদের এই মনুষ্য জীবনকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার করে এই জগৎ থেকে পরিত্রাণ পেতে পারি। আপনারা জানেন যে আমরা যে এখন হরিনাম সংকীর্তন করি, এটি হচ্ছে গোলকেরও প্রেমধন। শ্রী গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন সহ এই জগতে আবির্ভূত হন। তো আমরা বাইরের বিভিন্ন কিছু দর্শন করার পর এই নরহরি ধামে মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে আমরা এখন সেগুলি দর্শন করব। তো দেখতে পাচ্ছেন ডান দিকে, বাম দিকে এবং দক্ষিণ, উত্তর, সামনে, পিছনে সব দিকেই দেয়ালের সাথে বিভিন্ন রকমের ভগবানের লীলাকে তুলে ধরা হয়েছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভিডিওর খুব শেষের দিকে এখন অবস্থান করছি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সব সময় চেষ্টা করি আপনারা যেন ঘরে বসেই ভগবানের বিভিন্ন লীলাভূমিগুলি, ভগবানের ধামগুলি দর্শন করতে পারেন। কেননা অনেকে অর্থের অভাবে, অনেকে সঙ্গীর অভাবে, অনেকে সময়ের অভাবে ভগবানের বিভিন্ন ধাম দর্শন করতে পারেন না। তো আশা করি, আবারও বলছি, ভিডিও তো হয়তো বা আপনাদের ভালো লেগেছে। আবারও আমরা এরকম ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি আর 1 মিনিট রয়েছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোপালকে আপনারা এখন দর্শন করছেন।
তো এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে পুনরায় আপনাদের নিকট হাজির হব। তো নরসিংহদয়া ভগবান কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ।